বন্ধুরা, তোমাদের সকলকে আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল যেটির নাম হলো ক্লাস AMG, তোমাদের সকলকেই স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ দশম শ্রেণীর অঙ্কগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি পাঠ করে আলোচনা করব। তো আজকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমি পাঠ করে আলোচনা করছি। বন্ধুরা, 3 অঙ্কটি বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। আমাদের সংখ্যাটিকে বের করতে বলেছে। এখানে বন্ধুরা একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তো ধনাত্মক অখণ্ড সংখ্যাটি আমাদের এখানে জানা নেই। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x এবং ধনাত্মক সংখ্যাটির 5 গুণ সমান, এটা আমরা লিখতে পারি x × 5। ধনাত্মক সংখ্যাটা আমরা x ধরেছি, তাহলে ধনাত্মক সংখ্যাটির 5 গুণ, তার মানে আমরা এটা লিখতে পারি x × 5 সমান 5x। এবার এখানে বলেছে যে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে তার বলতে এখানে সংখ্যাটির বর্গের দ্বিগুণ। তাহলে আমরা সংখ্যাটির বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটি আমরা ধরেছি x, তাহলে x × বর্গের, তাহলে আমরা সংখ্যাটিকে আমাদের বর্গ করতে হবে, তার দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ হবে। তাহলে কি হবে 2x², এটি পাবো আমরা। তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তো এখানে আমরা লিখব যে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সমান, এবার আমরা এটি লিখতে পারি, তাহলে 2x² - 3, এটি আমরা লিখতে পারি যেহেতু 3 কম বলছে। শর্তানুসারে এবার আমরা এটা লিখতে পারি যে সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ এবং তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এবার দেখো বন্ধুরা, সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটির আমরা ধনাত্মক সংখ্যাটির 5 গুণ কত পেয়েছি, তাহলে 5x পেয়েছি। সংখ্যাটির 5 গুণ, এখানে 5x পেয়েছি।
এবং তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে তার বর্গের অর্থাৎ সংখ্যাটির বর্গের আমরা দ্বিগুণ অপেক্ষা, তাহলে আমরা এখানে লিখব দ্বিগুণ অপেক্ষা 3 কম। এবার দেখো বন্ধুরা, এখানে আমরা সংখ্যাটিকে ঘুরিয়ে লিখি, অর্থাৎ 2x² - 3 = 5x, বা এই 2x² এটা 5x-টা ডান পক্ষ থেকে বাম পক্ষ হলে -5x, আর এই -3 = 0 হবে। এবার আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে দেব। তাহলে এই ধ্রুবক সংখ্যার সঙ্গে এই চলের x চলের সহগের গুণ হবে, তাহলে 3 দুগুণে 6। এই 6টিকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে আমার -5x এখানে আসে। তাহলে 6 6 1 6, 6-এর সঙ্গে যদি 1 গুণ করি 6 1 6 পাবো, এবং 6 থেকে 1 যদি বাদ দিই আমরা 6 - 1, তাহলে 5 পেয়ে যাচ্ছে আমরা এখানে। তাহলে আমরা এখানে 2x² মাইনাস এখানে আমরা 6 থেকে 1 বাদ দিই, তাহলে আমরা 5 পেয়ে যাব, ইন্টু x - 3 = 0। এবার 2x² মাইনাস 6x হবে, এখানে 6-এর সঙ্গে যদি x গুণ করা যায় 6x, মাইনাসে মাইনাসে প্লাস, 1-এর সঙ্গে x গুণ করলে পরে আমরা 1x-ই পাবো, অর্থাৎ x বা 1x যাই লিখে না কেন আমরা 1x - 3 = 0। এবার আমরা এখানে এই পার্টে একটি এবং এখান থেকে এই পার্টে একটি ভেঙে নেব, অর্থাৎ এখানে আমরা যদি 2 কমন নিই, 2x যদি কমন নিই তাহলে এখানে হবে, পরে থাকবে x - 3 দুগুণে 6, আর x কেটে যাবে, তাহলে পাবো 3। তাহলে এখানে পেলাম x - 3। এখানে প্লাস আমরা যদি 1 কমন নিই তাহলে এখানে x মাইনাস প্লাসে মাইনাসে -3 = 0। এবার এই দুটি প্যাকেটকে আমরা কমন নিয়ে নিতে পারি, x - 3 এবং যেটি পরে রয়েছে অর্থাৎ 2x + 1 = 0। এবার আমরা এখানে বলতে পারি হয় x - 3 = 0, অথবা এই 2x + 1 = 0 হবে। অতএব এখানে x এর মান বেরিয়ে যাবে আমাদের 3টিকে আমরা যদি ডান পক্ষ বাম পক্ষতে ডান পক্ষে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। অতএব x এর মান আমরা এখানে কত পেলাম 3। আর এখানে 2x সমান এটিকে যদি কনভার্ট করে তাহলে -1, অতএব x সমান -1/2 পাবো। কিন্তু এখানে আমাদের সংখ্যাটি চেয়েছিল যে অখণ্ড সংখ্যা চেয়েছিল, সেহেতু অখণ্ড সংখ্যা যেহেতু এখানে আমাদের মাইনাস সংখ্যাটি এটি হবে না, তাহলে আমরা এখানে লিখব যেহেতু সংখ্যাটি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, সেহেতু এখানে x চলের মান -1/2 হবে না। x চলের মান হবে এই 3টিকে প্লাস 3টিকে নেব আমরা 3। সুতরাং সংখ্যাটি হলো 3। এটি আমাদের
উত্তর হয়ে যাবে বন্ধুরা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।